হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে টিএমসির মিছিল ছিল বা মিটিং ছিল, যাই বলো না কেন। অভিষেক ব্যানার্জিকে দেখতে গিয়েছিলাম আমি। তো আমার সামনে থেকে ওনাকে দেখার খুব ইচ্ছে ছিল, তাই আমি গিয়েছিলাম। তো উনি হেলিকপ্টারে করে নেমেই গেছেন। ওনার বালি এসএম মাঠে আজকে মিটিং আছে, তো ওখানেই ডাইরেক্ট উনি যাবেন। উনি যতক্ষণ হেলিকপ্টার থেকে নামছেন, তো আমরা ততক্ষণে মিছিল নিয়ে অলরেডি বালি এসসি ম্যাটের কাছে এসে গিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ মিছিলটা কত লোক, সবই কিন্তু বালির লোক। আর ওনার বক্তৃতা শুনে খুব ভালোই লেগেছে আমার। তোমরা দেখতেই পাবে ওনার বক্তৃতা, তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। ফাইনালি বালি এসসি ম্যাটে ঢুকে গেছি, কিন্তু প্রচণ্ড গরম লাগছিল। উনি এখনও আসেননি, এসে পৌঁছানি, তাই একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমার মা আর আমি গিয়েছিলাম। বিশেষত আমার মা পার্টি কাজ করে, তো তাই আমি সেই সোর্সে গিয়েছি। মিছিল ছাড়া ওখানে ঢুকতে দেওয়া দিচ্ছে না। সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ যারা উপস্থিত হয়েছে, আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমার আসতে একটু দেরি হয়েছে, নির্দিষ্ট অনেক কথা কর্মসূচি ছিল, এরপরেও আমার দুটিতে কর্মসূচি রয়েছে। আমি সকালে বেরিয়ে আগে বসিরহাট করেছি, তারপর দক্ষিণ চব্বিশ পরগনা গেছি, ওখানে ক্যানিং করবো, ভাঙল করে তারপর বাড়িতে এসেছি, এরপর হাওড়া উত্তর করবো, তারপর কলকাতায় মানিকতলা করবো, তারপর কালীঘাট ফিরবো, সেখানেও নির্দিষ্ট কিছু কর্মসূচি রয়েছে। তো যাই হোক, আমার আসতে একটু দেরি হয়েছে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি ঘুরতে ঘুরতে কৈলাসকে জিজ্ঞেস করছিলাম যে এই মাটি তো আমরা মিটিং করি। আমি 2019-এ বসুন্ধার নির্বাচনে এখানে মিটিং করতে এসেছি। আমি 2021-এ বিধানসভায় রানা চ্যাটার্জি সমর্থনে এখানে মিটিং করতে এসেছি। আমি 24-এ আবার এই মাঠে মিটিং করেছি, 26-এ একই জায়গায় এখানে মিটিং হচ্ছে। এই মাটিতে মিটিং মানে বালি কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের জয় সুনিশ্চিত এবং অনিবার্য। এই মাটি আমাদের জন্য অত্যন্ত শুভ এবং দয়া। আমি বালির জনতা, জনদেবতা, জনতা জনার্দনকে আমার কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা রয়েছে, আপনাদের ভালোবাসা আস্থার কারণেই আমরা যারা স্টেজে বসে আছি, কেউ এমএলএ হয়েছি, কেউ এমপি হয়েছি, কেউ কাউন্সিলর হয়েছে। মানুষের ভালোবাসা ছাড়া কারোর কোনো দাম নেই। আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই। অন্তত তাই তোমার, তুমি মানুষকে উস্কাবে, বাংলাতে বাংলা আমাদের বাংলাদেশি বলবে, রোহিঙ্গা বলবে। এই জ্ঞানের সময় আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। 90 লক্ষ নামের বাদ দিয়েছে, 9টা লোক দেখাতে পারবে বাংলাদেশের রোহিঙ্গা। রোহিঙ্গা যদি বাংলায় ঢোকে, কোথা থেকে ঢুকবে? মায়ানমারের বর্ডার বাংলার সাথে, মায়ানমারের বর্ডার মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, একটা তো এসআইআর হয়নি। কেন? আপনারা এসআইআর করেছেন বাঙালি অধিকার কেড়ে দেওয়ার জন্য। বছরের পর বছর তারা বাংলায় রয়েছে। অমর্ত্য সেনের নোটিশ পাঠিয়েছে এই বিজেপি। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে নোটিশ পাঠাবে, স্বামী বিবেকানন্দ বেঁচে থাকলে নোটিশ পাঠাবে, এমনকি মা দুর্গা কার্তিক লক্ষ্মী গণেশ থাকলে নোটিশ পাঠাবে। এটা এমন অবস্থা, আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে যে বাংলা স্বাধীনতা আন্দোলনের পথে গিয়েছে। বিজেপি এসে বলবে স্বামী বিবেকানন্দ অপবামপন্থী প্রোডাক্ট, বিজেপি নেতারা বলবে রামমোহন রায় ব্রিটিশদের দাদা, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলবে রবীন্দ্রনাথ সান্যাল, রানী রাসমণিকে বলবে রানী রাসমণি। জানি না বাংলার কিছু, বাংলার একটা শব্দ উচ্চারণ করতে হবে। উত্তর বাংলাকে বলছে উত্তর বিহার, যাদবপুরকে বলছে জগৎপুর, না কিসব বলেছে কিচ্ছু জানে না। আপনারা তো আমার লড়াই দেখেছেন, কাজ শুরু হয়ে গেছে, অনেক রাস্তা হয়ে গেছে, আপনারা সেটা দেখেছেন। বাড়িতে সেবা সহায় হয়েছে, ডায়মন্ড হারবার মডেল প্রায় ঢুকে গেছে। আগামী দিন আপনাদের স্বপ্নের বাড়ি তৈরি করার দায়িত্ব আমার। আমি এতবার নির্বাচনী প্রচারে এসেছি, আমি কথাগুলো হয়তো বলিনি, কিন্তু আমি যেভাবে আমার লোকসভা কেন্দ্রে কাজ করেছি, যে উন্নয়নের জোয়ার এনেছি, আমার সীমিত সামর্থ্য অনুযায়ী পরিকাঠামোগত উন্নয়ন করেছি, নিকাশি সমস্যার প্রতিকার সমাধান করেছি, রাস্তাগুলোকে ঠিক করেছি, হাসপাতালগুলোকে নতুন করে দেখে সাজিয়েছি। বালিও ব্যতিক্রম হবে না, আমি আপনাদের কথা দিয়ে রাখছি। এই নির্বাচন শুধু বিজেপিকে হারানোর নির্বাচন নয়, তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়। প্রথমত এমন একজনকে তৃণমূল প্রার্থী করেছে
যে এলাকার ভূমিপুত্র আপনাদের সর্বক্ষণের কর্মী, মানুষের সুখে দুঃখে 12 মাস 365 দিন 24 ঘন্টা রয়েছে। সকাল 7টা হোক, বেলা 3টে হোক, সন্ধ্যে 7টা হোক, রাত্রি 2টো হোক, খবর পেলেই এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে পারবে, মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যেতে পারবে। নির্বাচনে জেলা শুধুমাত্র তৃণমূলের লক্ষ্য নয়, আমি 5 বছর মানুষকে নিরবিচ্ছিন্ন উন্নত মানের পরিষেবা দেওয়া তৃণমূল কংগ্রেসের আসল লক্ষ্য। কৈলাসকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে, অন্যদিকে বিজেপি এখানে যে প্রার্থী, আমি শুনেছি তিনি হাওড়া মধ্য অর্থাৎ অরূপ রায়ের বিধানসভা কেন্দ্রে 21-এ দাঁড়িয়ে প্রায় 46,000 ভোটে পেয়েছে। হাওড়া মধ্য বিধানসভার অন্তর্গত খুব সম্ভবত 34 বা 35 নম্বর ওয়ার্ডে থাকে। কত নম্বর ওয়ার্ডে থাকে? 17 নম্বর ওয়ার্ডে থাকে। না, আমি অবশ্য খারাপ শব্দ ব্যবহার করবো না, সেগুলো মানুষ করবে, মানুষরা বিচার করবে। কিন্তু যাকে প্রত্যাখ্যান করেছে হাওড়ার মধ্যের মানুষ, তাকে পাঠিয়ে দিয়েছে বাড়িতে লড়ার জন্য। তো হয় না, কিছু কাপড় জামা চৈত্র সাথে বিক্রি হয়, যেমন সাধারণত বিক্রি হয় ওখানে জোর জবরদস্তি, সেগুলো 40% ডিসকাউন্টে বিক্রি করা হয়। আর যদি কোনো প্রার্থী দুবার হারে, তাকে এমনিতে জেলা থেকেই মানুষ বহিষ্কার করবে। সাধারণত কি হয়, এক ক্লাসে যদি ছাত্র দুবার ফেল করে তাকে টিসি দেওয়া হয়, ট্রান্সফার সার্টিফিকেট। একবার হাওড়া মধ্যে হেরেছে, আরেকবার বাড়িতে হারে। অন্যদিকে কৈলাসের আমি পরিস্থিতি আপনাদের বললাম, এবং আমি বাড়ির সার্বিক দায়ভার নিয়ে যাচ্ছি, আপনাদের কথা দিয়ে যাচ্ছি। বাণীর জন্য কি করেছে, আর 15 বছর মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় বাণীর জন্য কি করেছে, আমরা যে হিসেব দেবো তার 5% হিসেব যদি তারা দিতে পারে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে বাড়িতে করে আসবো। আমি দায়িত্ব নিয়ে বলছি, জল রাস্তা লাইট লাগানো থেকে শুরু করে সেবাশ্রয়, উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা আমাদের সরকার করছে। দীর্ঘদিন বালির দাবি, এখানে একটা আইনি জট, প্রশাসনিক জটের কারণে এবং সেখানে রাজ্যপালের একটি ভূমিকা ছিল, আপনারা জানেন। বালি পৌরসভা নির্বাচন আটকে রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, নির্বাচন হয়ে যাবে, বিধানসভা 6 মাসের মধ্যে এখানে পৌরসভা নির্বাচন হবে, এবং যাকে তাকে নয়, এমন লোকের তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে যে মানুষের সর্বক্ষণের কর্মী হয়ে কাজ করবে, খালি ভোটে জিতিয়ে তারপর তোমাদের হারাই এবং প্রার্থীকে তোমাদের ব্যবস্থা শুরু করবে। কৈলাসকে জেতান, বালি বাস আমার হাতে থাকবে, আপনার যেখানে যা দরকার আমি আমাদের যারা অপমানিত করেছে, আমাদের খাদ্যাভ্যাস নিয়ে যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছে, আমরা মাছ খাই বলে আমাদের বাংলাদেশি করেছে, আমরা বাংলায় কথা বলি বলে আমাদের জেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিজেপি শাসক রাজ্যগুলো। মহারাষ্ট্রের একাধিক ঘটনা আপনারা দেখেছেন, আপনারা উত্তরপ্রদেশের ঘটনা দেখেছেন, আপনারা রাজস্থানের ঘটনা দেখেছেন, এমনকি আসামের মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে বলছেন বাংলায় কথা বললে সোজা জেলে ঢুকিয়ে দাও, বাঙালির জবাব দেবে আমার বিশ্বাস। যারা আমাদের মনীষী বীর বিপ্লবীদের অপমানিত করেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মুক্তি দিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছে রবীন্দ্রনাথ সান্যাল। আজ থেকে 5 দিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে বলেছে স্বামী বিবেকানন্দ বলেছিল তুমি মুখে খুন তো বেতনে আজাদি দিন। আপনি দুজন এই কথা মানুষের কাছে ভোট চাইতে চাই। স্বামী বিবেকানন্দ, তাকে দেখলাম প্রধানমন্ত্রী এসেছেন, বেলুর মঠে গিয়ে দর্শন করে এসেছেন। আমি প্রধানমন্ত্রীকে বলবো 4 তারিখের পর আবার দয়া করে প্রার্থনা করতে আসবেন। ভোটের সময় খালি বেলুর মঠ মনে করলে হবে না, ভোটের সময় স্বামীজিকে মনে করলে হবে না, ভোটের সময় খালি ঝালমুড়ি খেলে হবে না, ভোটের পরেও আসতে হবে। খালি ঝালমুড়ি কেন, কলকাতার ফুচকাও খুব ভালো, কলকাতার ঘুগনিও খুব ভালো, কলকাতার মিষ্টিও ভালো, কলকাতার রসগোল্লাও ভালো। আমার দেখে হাসি পায় যারা ভোটের সময় ঝালমুড়ি খেয়ে মানুষকে বোকা বানাতে চায়, যে রাস্তাটা দিয়ে রাখছে 12 বছর পর সেই ছাড়ে বলো হরি হরি বল, বাংলা বিরোধীদের খাতে বল বলে গাইতে। আর আপনার বামাটি মানুষ জোড়াফুলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, বামাটি মানুষের প্রার্থী। দেখুন, বালির নিকাশির যে সমস্যা, কৈলাসের নাম ঘোষণা হওয়ার পর ও আগে বলেছে আমি আগে সমাধান করবো তারপর ভোট চাইবো। এমন জনপ্রতিনিধি খুব কম হয়। আমি এখানে আমার ভালো লাগে, আমি সমর্থন করি, এবং চলার পথে যেখানে যা সহযোগিতা লাগবে লড়াই করে আমার সামর্থ্য অনুযায়ী, আমার ইতিহাস অনুযায়ী আমি আদায় করে আমি মাটির জন্য কথা দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। 1 নম্বর বোতাম, হাওড়ার মধ্যে বালিও গেলে 1 নম্বর হবে, কোনো বোতামে 1 নম্বর, তাহলে হাওড়ার মধ্যে বালিও যেন ফার্স্ট হয়। বোতামের নম্বর 1, প্রার্থীও 1। কৈলাসকে ভোট দিয়ে, জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করুন। আর 4 তারিখ কাউন্টিং আছে, ব্যস্ত থাকবো, কাছাকাছি